তলোয়ারের ধার, যা আগুনে তৈরি হয়। জাপানের প্রাচীন যোদ্ধারা, যাদের আমরা সামুরাই বলে চিনি, তারা একটা কথা বলতেন, তলোয়ারের ধার নির্ভর করে না তলোয়ারের গুণাগুণে, নির্ভর করে সে কতবার আগুনে পুড়েছে তার ওপর। আপনার আমার জীবনটাও ঠিক সেই অগ্নিকুণ্ডের মতো। হয় আপনি সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন, নয়তো সেই আগুনে পুড়ে নিজেকে অদম্য করে তুলবেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা সবাই তলোয়ারের মতো ধারালো হতে চাই, কিন্তু ধারালো হওয়ার জন্য যে আগুনের তাপটা সইতে হবে সেটা সইতে চাই না। কারণ অত তাপ সহ্য করার মতো ক্যাপাসিটি আমাদের মাঝে নেই। তাহলে কিভাবে সেই ক্যাপাসিটি বাড়ানো যায়? এর একমাত্র সমাধান হল ডিসিপ্লিন। এ কারণেই জাপানের সর্বশ্রেষ্ঠ সামুরাই মিয়ামোতো মুসাশি বলেছিলেন, চূড়ায় পৌঁছানোর অনেকগুলো রাস্তা রয়েছে, কিন্তু কোনো রাস্তায় ডিসিপ্লিন ছাড়া পার হওয়া যায় না। এবার অনেকেই বলবেন, আরে ভাই, আমি তো ডিসিপ্লিনের মধ্যেই আছি। হ্যাঁ, আমি জানি আপনি ডিসিপ্লিনের মধ্যে আছেন, কিন্তু নর্মাল ডিসিপ্লিন আর সামুরাইদের ডিসিপ্লিন একেবারেই আলাদা। আপনার ডিসিপ্লিন হয়তো আপনাকে তলোয়ার বানিয়ে দেবে, কিন্তু সামুরাইদের ডিসিপ্লিন আপনার তলোয়ারকে ধারালো করে তুলবে। বাংলার কথক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাপানি সামুরাইদের এমন ৮টি ডিসিপ্লিন সম্পর্কে বলবো, যা তাদের জীবনকে বানিয়েছিল অপ্রতিদ্বন্দ্বী। এর এক একটি নিয়ম ফলো করে আজও সাধারণ একজন মানুষ অসাধারণ হয়ে ওঠে। আর এই নিয়ম ফলো করলে আপনার জীবনেও ভয়ঙ্কর পরিবর্তন ঘটবে। আপনি আর আগের মতো সাধারণ থাকবেন না। তাই খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। নিয়ম ১, রিলেন্টলেস প্র্যাকটিস, অবিরাম অনুশীলন। মিয়ামোতো মুসাশি একটা কথা খুব জোর দিয়ে বলেছেন, অবিরাম অনুশীলন আপনার মনের সব জঞ্জাল পরিষ্কার করে দেয়। কথাটি তিনি এজন্যই বলেছেন কারণ তাদের কাছে অনুশীলন কেবলমাত্র শরীর চর্চা ছিল না, এটা ছিল এক ধরনের ধ্যান। এ কারণেই তারা ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতেন। এক একটা মুভ, এক একটা স্ট্র্যাটেজি, তলোয়ার চালানোর এক একটা টেকনিক তারা 1000 বার প্র্যাকটিস করতেন। আপনি হয়তো ভাবছেন, কেন দিনে 1000 বার তলোয়ার চালানো উচিত? কিন্তু সামুরাই যোদ্ধারা জানতেন, ননস্টপ প্র্যাকটিস করার পর যুদ্ধের ময়দানে যখন শত্রুর তলোয়ার তাদের উপর নেমে আসবে, তখন তাদের মস্তিষ্ককে আলাদা করে ভাবতে হবে না আমি কি করব। তাদের শরীর নিজে থেকেই অ্যাকশন নিত। আমাদের জীবনের শত্রু হল অলসতা, ভয়, দ্বিধা। আমরা যখন কোনো কঠিন কাজ শুরু করতে যাই, তখন আমাদের মন 1000টা অজুহাত দেয়। কেন জানেন? কারণ আমাদের মন ওই কাজের সাথে পরিচিত নয়। কিন্তু যখন আপনি সেই কাজটা প্রতিদিন কোনো বিরতি ছাড়া ননস্টপ করতে থাকেন, তখন আপনার মস্তিষ্কের সেই দ্বিধা দূর হয়ে যায়। একটা সময় পর আপনার শরীর আর আলসেমি করার সুযোগ পায় না। কিন্তু শুরুতেই বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য নিজেকে পাগল করে তুলবেন না। খুব ছোট একটা কাজকে আগে নিজের নেশায় পরিণত করুন। হতে পারে সেটা প্রতিদিন সকালে মাত্র 10 মিনিট হাঁটা। এই 10 মিনিট হাঁটা আপনার কাছে হয়তো তুচ্ছ মনে হতে পারে, কিন্তু প্রতিদিনের এই 10 মিনিট আপনাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে। আর এই ডিসিপ্লিনের মাধ্যমে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যান, যেখানে সফল হওয়া আপনার কোনো ইচ্ছা নয়, বরং আপনার অভ্যেসে পরিণত হয়। নিয়ম 2, শোশিন, বেসিকের উপর মাস্টারি। মুসাশি তার বিখ্যাত গ্রন্থ দ্য বুক অফ 5 রিংসে একটা অদ্ভুত কথা লিখেছেন, একটা পথ ভালোভাবে জানলে আপনি 1000টি পথ জানতে পারবেন। জাপানিরা একেই বলে শোশিন বা বেসিকের উপর মাস্টার। কিন্তু আমাদের ভুলটা হলো আমরা সব সময় শর্টকাট খুঁজি। অন্যদিকে একজন সামুরাই যখন তলোয়ার চালানো শেখে, তখন সে মাসের পর মাস কেবলমাত্র তলোয়ার ধরা এবং কিভাবে দাঁড়াতে হয় তা শেখে। কেন? কারণ সে জানে যদি তার পায়ের তলা শক্ত না থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে সেরা তলোয়ার দিয়েও সে নিজেকে বাঁচাতে পারবে না। আপনার জীবনের সাথে এর সম্পর্ক। ধরুন আপনি একজন লেখক হতে চান, কিংবা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান। সেই অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন, কিন্তু আপনি ঠিকমতো কলমটাই ধরতে পারেন না। বেশিক্ষণ কলম ধরে থাকলে আপনার হাত ব্যথা হয়ে যায়। এমন অবস্থায় ভালো মতো কলম ধরতে শেখাটাই আপনার বেসিক। আর একবার যদি আপনি বেসিকটা ভালোভাবে শিখে ফেলতে পারেন, তাহলে সব জায়গাতেই আপনি বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন। তাই সফলতার পিছনে দৌড়ানো বন্ধ করে সর্বপ্রথম মৌলিক দক্ষতা বা বেসিক স্কিলসের ওপর ফোকাস করুন। নিয়ম 3,
রেইহো, কাজের প্রতি শ্রদ্ধা। একজন সামুরাই যুদ্ধের ময়দানে নামার আগে সে 3টে জিনিসের সামনে মাথা নত করে: তার গুরু, তার তলোয়ার এবং যে জায়গায় সে প্র্যাকটিস করে। একে বলা হয় রেইহো বা কাজের প্রতি শ্রদ্ধা জানানো। আপনি ভাবছেন একটি জড় বস্তুকে বা জায়গাকে শ্রদ্ধা করে লাভ কি? আসলে শ্রদ্ধাটা তলোয়ারের নয়, এই শ্রদ্ধা হলো নিজের মনের জন্য। মানসিকতার পরিবর্তন। আমরা যখন কোনো কঠিন কাজ শুরু করি তখন আমরা ভাবি, ধুর, আবার এই কাজটা শুরু করতে হবে। এসব ভেবেই আমরা স্ট্রেস নিয়ে কাজ শুরু করি, আর সেই নেতিবাচক মানসিকতা আমাদের মনোবল কমিয়ে দেয়। কিন্তু সামুরাইরা জানতেন, আপনি যখন আপনার কাজকে সম্মান করবেন তখন সেই কঠিন কাজটা আর কঠিন থাকে না, ওটা হয়ে যায় আপনার ধ্যান। আজ থেকে শুরু করুন। তাই আজ থেকে যে কোনো কাজ করার ঠিক আগে 10 সেকেন্ডের একটি বিরতি নিন, একটি গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন, এই কাজটা করার সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আপনার টেবিলটাকে, আপনার বইগুলোকে অবহেলা নয় বরং ভালোবাসতে শিখুন। আপনি যখন আপনার কাজকে শ্রদ্ধা করবেন তখন আপনার ভেতরে থাকা বিরক্তিকর ভাবগুলো দূর হয়ে যাবে। নিয়ম 4, নিমুই, স্বেচ্ছায় কষ্ট সহ্য করা। আচ্ছা, আপনি কি সেই সব মানুষদের মতো যারা একটু কষ্ট হলেই হাল ছেড়ে দেয়, একটু গরম লাগলে এসি অন করে, পড়তে বসলেই সোশ্যাল মিডিয়ায় ঢুকতে মন চায়? যদি আপনি এরকমই হন তাহলে সামুরাইদের এই 4 নম্বর নিয়ম আপনাকে এক চরম বাস্তবতার মুখোমুখি বার করাবে। জাপানিজ ভাষায় একে বলা হয় নিমুই। একজন স্যামুরাই জেনারেলের গল্প। একবার এক স্যামুরাই জেনারেল রাজপ্রাসাদে দীর্ঘদিন থাকার পর হঠাৎ বুঝতে পারলেন তিনি ভেতর থেকে দুর্বল হয়ে গেছেন। এরপর তিনি কি করেছেন জানেন? তৎক্ষণাৎ তার বিছানায় আগুন ধরিয়ে দিলেন এবং কনকনে শীতের রাতে পাথরের মেঝেতে শুধু একটা মাদুর বিছিয়ে ঘুমাতে শুরু করলেন। কেন এমনটা করলেন? যাতে তার মস্তিষ্ক আরামের গোলাম না হয়ে যায়। তারা জানতেন, যে মানুষ স্বেচ্ছায় কষ্টকে সহ্য করতে পারে তাকে পৃথিবীর কোনো ভয়ই আটকাতে পারে না। নিয়ম 5, গামান, অভিযোগহীন জীবন। আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে তখন আমরা অভিযোগের পাহাড় সাজিয়ে বসি, ভাগ্যকে দোষ দিই, মানুষকে দোষ দিই। কিন্তু সামুরাইরা তা করতেন না। দুর্গে আটকা পড়া সামুরাইদের গল্প। জাপানে একবার একটি যুদ্ধে কিছু সামুরাই শত্রু দ্বারা বেষ্টিত এক দুর্গে আটকা পড়ে গিয়েছিলেন। তাদের দুর্গের ভেতরে থাকা খাবারও শেষ হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় কাটানোর পর ক্ষুধার জ্বালায় তারা শুকনো ঘাস চিবিয়ে খেয়েছিলেন। অবাক করার বিষয় হলো, এমন পরিস্থিতিতেও তাদের মুখে কোনো অভিযোগের চিহ্ন ছিল না। কেন? কারণ তারা জানতেন পরিস্থিতির ওপর তাদের কোনো হাত নেই। কিন্তু সেই পরিস্থিতিতে তারা কেমন আচরণ করবেন তা পুরোপুরি তাদের হাতেই রয়েছে। আমরা কি করি? অন্যদিকে কিছু একটা হলেই আমরা ভেঙে পড়ি, দুনিয়াকে আমাদের দুঃখের গল্প শোনাই। কিন্তু সামুরাই ডিসিপ্লিন আমাদের বলে, তোমার কষ্টকে কখনো অন্যদের কাছে বিজ্ঞাপনে পরিণত করো না। নিয়ম 6, জেইন, নিজের সাথে সততা। আপনি অন্যদের সাথে মিথ্যে কথা বলেন কিনা তা আমি জানি না, কিন্তু নিজের সাথে প্রতি মুহূর্তে মিথ্যে বলেন তা আমি জানি। কোনো কাজে ব্যর্থ হলেই আমরা মিথ্যে অজুহাতের বন্যা ভাসিয়ে দিই। কিন্তু সামুরাইরা এই লুকোচুরিকে ঘৃণা করতেন। তারা বিশ্বাস করতেন জেইনে, যার অর্থ হল আপনার বর্তমান অবস্থা, আপনার দুর্বলতা এবং আপনার ভুলগুলোকে সাহসের সাথে স্বীকার করা। কিন্তু আমরা আমাদের ভুলগুলোকে পর্দার আড়ালে লুকিয়ে রাখি আর বছরের পর বছর ধরে একই ভুল বারবার করে থাকি। ফলে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। এই জন্যই বলা হয়, যতক্ষণ আপনি আপনার সমস্যার কথা স্বীকার করবেন না ততক্ষণ আপনি তার সমাধানও করতে পারবেন না। নিয়ম 7, মিয়াকু, মৃত্যুর জন্য প্রস্তুতি। সামুরাইরা বিশ্বাস করতেন, যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত তাকে মারার ক্ষমতা কারণেই। একে বলা হয় মিয়াকু বা ইনার ক্ল্যারিটি। একজন সামুরাই যখন মেনে নেয় যে কোনো দিন তার মৃত্যু হতে পারে তখন তার মন থেকে সব ভয় চলে যায়। আমাদের সমস্যাটা কি? কিন্তু আমাদের মনে কোনো ক্ল্যারিটি নেই। আপনি সফল হতে চান, কিন্তু কেন হতে চান তা আপনি নিজেও ঠিকমতো জানেন না। আর এই অস্পষ্টতাই আপনার মনে আলসেমি আর ভয়ের জন্ম দেয়। তাই সব সময় নিজের লক্ষ্যটা পরিষ্কার রাখুন আর বাস্তবতাকে মেনে নিতে শিখুন। নিয়ম 8, কাঙ্ক্ষা, কৃতজ্ঞতার শক্তি। মনে করুন আপনি একটি যুদ্ধে গিয়ে হেরে গেছেন, আপনার শরীরে গভীর ক্ষত। এমন পরিস্থিতিতে আপনি নিশ্চিতভাবে আপনার ভাগ্যকে অভিশাপ দিতেন। কিন্তু আপনার জায়গায় যদি একজন সামুরাই যোদ্ধা থাকত, তাহলে সে তার শত্রুর সামনে মাথা নত করে ধন্যবাদ জানাতো। কেন? কারণ তার সেই শত্রুই তাকে নিজের দুর্বলতা চেনার এবং আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছে। জাপানিজ ভাষায় একেই বলা হয় কাঙ্ক্ষা। আপনি যখন কৃতজ্ঞ হতে শিখবেন তখন আপনার ভেতরের রাগ আর বিরক্তি পজিটিভ এনার্জিতে বদলে যাবে। শেষ কথা, আপনার নির্দেশনা। বন্ধুরা, শুরুতেই বলেছিলাম, চূড়ায় পৌঁছানোর অনেক পথ থাকতে পারে, কিন্তু কোনো পথই শৃঙ্খলা ছাড়া পাড়ি দেওয়া যায় না। আপনার সামনে এখন দুটো রাস্তা। 1, ভিডিওটি দেখার পর সেই পুরনো অলস জীবনে ফিরে যাওয়া। 2, নিজেকে অদম্য বানাতে সামুরাইদের এই ডিসিপ্লিনগুলি নিজের মধ্যে ধারণ করা। আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন নাকি ইস্পাত হয়ে বেরিয়ে আসবেন, এই সিদ্ধান্ত এখন আপনাকেই নিতে হবে।
তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর কী সিদ্ধান্ত নিলেন সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর বাংলার কথক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে এমন আরও শক্তিশালী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাংলার কথকের সাথেই থাকুন। মনে রাখবেন, আপনার ভেতরে একজন সামুরাই লুকিয়ে আছে, শুধু তাকে জাগাতে হবে।